এক সম্পদশালী ও নেক ব্যক্তি মৃত্যুর কিছুদিন পূর্বে তার ছেলেকে ডেকে দুটো ছেঁড়া মোজা দিয়ে বললেন, বাবা, আমার মৃত্যুর পর দাফনের পূর্বে আমাকে এই মোজাগুলো পরিয়ে দিও। সুতরাং ছেলেও সেই মোজাগুলো সম্মানিত মরহুম দাদার স্মরণীয় কোনো স্মৃতি মনে করে নিজের কাছে সযত্নে রেখে দেয়। এভাবেই দিন অতিবাহিত হচ্ছিল। অতঃপর কিছুদিন পর সেই ব্যক্তি ইন্তেকাল করেন। তাকে গোসল দেওয়ার পর ছেলে সেই ছেঁড়া মোজাগুলো এনে বাবার পায়ে পরিধান করাতে চাইলে লোকেরা তাকে বাধা দেয় এবং বলে, মৃত ব্যক্তিকে কাফন ব্যতীত অন্য কোনো কাপড় পরানোর বিধান নেই। কিন্তু ছেলে তা মানল না। এলাকার লোকেরা তাকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যায় যাতে তিনি তাকে বোঝান। তবে ছেলে তার বাবার ওসিয়তের বিরুদ্ধে কারো কথাই শুনতে রাজি নয়। কিছুক্ষণ পর এক ব্যক্তি তার নিকট আসে এবং তাকে বলে, তোমার বাবা আমাকে এই চিঠি দিয়ে বলেছিল তার মৃত্যুর পর সকলে যখন এ নিয়ে পেরেশানগ্রস্ত হবে তখন এই চিঠি যেন আমি তোমাকে দেই। ছেলে তার চিঠি হাতে নিয়ে পড়তে শুরু করে, আর তাতে লেখা ছিল, প্রিয় বৎস, দেখো মৃত্যুর পূর্বে মানুষ কত সম্পদ তৈরি করে, ঘর বাড়ি, বাংলো বাড়ি, গাড়ি, ধন সম্পদ সহ আরও অনেক কিছু, কিন্তু সে নিজের সাথে একজোড়া মোজাও নিতে পারে না। সুতরাং সমগ্র জীবন এই অস্থায়ী ধন সম্পদ উপার্জনে ব্যয় করার কি ফায়দা? কাজেই বাবা, নিজ পার্থিব জীবনের চেয়ে আখিরাতকে প্রাধান্য দাও, আর কেবল সম্পদ গড়ে তুলতে গিয়ে অমূল্য জীবনের সবটুকু ব্যয় করো না।